বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? না ভুলে গেছেন আপনারা? তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে বের হয়ে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। তিনি বলেছিলেন যে এরা এতিমকে, আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে। বক্তব্য মনে আছে? এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন, তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভাষা শিখুন। তিনি আলেমদেরকে সম্মান করতেন, এজন্য এদেশের সকল আলেম বেগম খালেদা জিয়াকে সম্মান করে, তার জন্য দোয়া করে। এদেশের সব আলেমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান করে কথা বলে। কেন? ওনার প্রতি আলেমদের সম্মান কেন আছে? কারণ তিনি কখনো আলেমদেরকে অসম্মান করেননি, আলেমদের শানে কখনো অমর্যাদাকর শব্দ চয়ন করেননি। করেছেন? বেগম খালেদা জিয়াকে লম্বা একটা সময় জেলখানায় রেখেছে। আপনারা বলেন তো, কেউ যদি মানুষের জন্য ভালো কাজ করে সে কি কখনো পালাতে পারে? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? বাড়িওয়ালা পালায় না ডাকাত পালায়? চোর ডাকাতেরা পালায়, ভালো মানুষরা কখনো পালায় না। তো বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, তিনি যদি এদের সাথে আপোষ করতেন, জেলে যাওয়া, বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? না ভুলে গেছেন আপনারা? তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে বের হয়ে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। তিনি বলেছিলেন যে এরা এতিমকে, আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে। বক্তব্য মনে আছে? যারা বিএনপি করেন শোনেন, আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ চয়ন শিখেন। তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন। এখন আমরা বাংলাদেশে কিছু লোক দেখি, এরা ভারতের ট্যাবলেট গিলেছে, ভারতের ট্যাবলেট গিলে ওই ভাষায় কথা বলে, ভারতীয় চামচার মতো কথা বলে। বাংলাদেশে টিকে থাকা যাবে না। বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভাষা শিখুন। তিনি আলেমদেরকে সম্মান করতেন, এজন্য এদেশের সকল আলেম বেগম খালেদা জিয়াকে সম্মান করে, তার জন্য দোয়া করে। এদেশের সব আলেমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান করে কথা বলে। কেন? ওনার প্রতি আলেমদের সম্মান কেন আছে? কারণ তিনি কখনো আলেমদেরকে অসম্মান করেননি, আলেমদের শানে কখনো অমর্যাদাকর শব্দ চয়ন করেননি। করেছেন? জোরে বলেন, করেছেন? এজন্য শেষ বয়সে এসেও তিনি আলেমদের কাছ থেকে দোয়া পাচ্ছেন, সম্মান পাচ্ছেন। এটা অব্যাহত থাকবে, কারণ তার অতীত ভালো, তার কর্মযোগ্য ভালো। আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক না বেঠিক? আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তাকে বলবো যে আপনিও দেশে আসুন, আপনার মায়ের পাশে আসুন। কারণ বিপদের সময় বা আপনজনের অসুস্থতার সময় যখন আপনজন পাশে থাকে, তখন কিন্তু রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তবে তিনি গতকাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটা আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। আমি তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই, আপনি মানুষের উপরে আস্থা রাখেন, কারণ বাংলাদেশের চিত্র তো বদলে গিয়েছে। যদি আপনি আপনার নিরাপত্তাহীনতার কথা মনে করেন, আপনি দেশের জন্য কাজ করলে আপনার মাকে যেমন দেশের মানুষ ভালোবেসেছে, আপনাকে ভালোবেসে এদেশের প্রত্যেকটা জনগণ আপনার পাশে থাকবে। আপনি কিসের ভয় করেন? জনগণের জন্য কাজ করলে জনগণই আপনার সিকিউরিটি দিবে, আপনার কোনো ভয়ের কারণ নাই। এজন্য আমরা বলবো, আপনি মায়ের ছেলে, মায়ের কাছে আসেন। আপনি আপনার মায়ের মতো কাজ করলে এদেশের আলেমদেরকে পাশে পাবেন, জনগণও আপনার পাশে থাকবে।